বাস্তব কিছু কথা বলি। স্বামীর সাথে তুলনা কারোর সাথে দিও না। স্বামী স্বামীই হোক। স্বামীর মতো কেউ আপন হয় না। আজকে বাপের বাড়িতে বাপ মা যতদিন আছে ততদিন সামান্য দাম আছে। আর যখন বাপ মা মরে যায় না, তখন ভাইয়ের বউর কাছে কোনো মূল্য থাকে না। বোনের কাছে কোনো মূল্য থাকে না, কোনো আত্মীয় স্বজনের কাছে থাকে না। একদিনে বেশি 2 দিন 3 দিন থাকবা আত্মীয় স্বজনের কাছে, তখন আছে না বলবে, যায় না কা আপদটা যায় না কা, কোনো কিছু খাইতে চাইবে মুখটা কালা করে থাকে, খাইবা না। স্বামীর কাছে যেমন আবদার থাকে যে কোনো কিছু খাইতে চাইছি, স্বামীর পকেটে টাকা না থাকলেও স্বামী নামে মানুষটা মনে রাখে যে আমার বউটা এটা খাইতে মন চাইছে। তা একদিন না একদিন যখন টাকা হয় তখন ঠিকই এটা আইনা বউরে খাওয়ায় আদর করে। আর আত্মীয় স্বজন খাওয়াবে তো দূরের কথা, 3 দিনের দিন পাছার মধ্যে জুতার বাড়ি মাইরে ঘর থেকে বের করে দিবে। আর স্বামী মানুষটা কেমন হয়, বউরে শাসন করে, মারে, যদিও বউরে মারধর কইরা বকাঝকা কইরা ঘর থেকে বের হয়ে চলে যায়। দিনের শেষে কাজ করে যখন সন্ধ্যাবেলা ঘরে আসে তখন সে ভাবে, আরে আমি আমার বউটারে মারছি। আফসোস করে, সে ঘরে এসে সে বউটাকে বুকে জড়ায় না, আর বউটাকে সরি বলে। তাহলে স্বামীর সাথে কারোর সাথে তুলনা দেওয়া যায় না। স্বামী হলো এমন একটা জিনিস, সে সারা জীবন যদি খাওয়ায় না, খোঁটা দেয় না। সে সারা জীবন পড়াবে, পিন্দাবে, খাওয়াবে। সে কখনো খোঁটা দিবে না যে আমি তোরে এটা করছি ওটা করছি। আর আত্মীয় স্বজন বলো, তাদের কাছে এক বেলা সে 2 বেলা খাইবে, তারা কিন্তু খোঁটা দিবে। তো স্বামী স্বামী হয়, স্বামীর কিন্তু কেউ কখনো স্বামীরা অমর্যাদা দিও না। স্বামীরা ভালোবাসতে শিখো। আগের যুগের আছে না আমাদের মা খালারা, তারা কিন্তু তাদের স্বামীকে ভালোবাসে, অথচ তাদের স্বামীর ঘরে থেকে তাদের মৃত্যু হয়েছে। আর এখনকার মেয়েরা টাকা বিলাসিতা নিয়ে তাদের এদিকে ভালোবাসে, তাই এখন হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। তো স্বামীকে ভালোবাসতে শিখো, স্বামী টাকা কেনা। স্বামীকে যদি ভালোবাসো, তা অবশ্যই সেই সংসারটা আছে না মধুর হয়ে থাকবে। আর টাকাকে ভালোবাসলে কখনো সেই সংসার মধুর হয়ে থাকবে না।